তাহলে আমরা কুইকবুক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করব? আমি একটা লিঙ্ক দিয়েছি আপনাকে, ইনটুইট। এই লিঙ্কটাতে যাওয়ার পরে এখানে সাইন আপ আছে না, এই যে এইখানে সাইন আপ, এটাতে হোক একটা যাবেন। এইখানে যাওয়ার পরে আপনাদের তো সবারই জিমেল আছে, জিমেল বা ইয়ে করতে হবে আপনাকে, মিনিমাম 10টা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল বলেন, ইয়াহু বলেন, যেটা মিনিমাম 10টা। বিভিন্ন সময় কিন্তু অনেক জিমেল নিতে চাইবে না, এভাবে আপনারা 5 থেকে 10টা অ্যাকাউন্ট খুলবেন, ইমেল যেটাকে আমরা বলছি প্রত্যেকটা। কারণ একটা আরেকটু বলি আপনার, কোনো আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে হবে কুইকবুকে, যেমন ইউএসএ, ইউকে, বাংলাদেশিটা আমরা খুলবো না। আপনি যদি ইউএসএর 2টা ভার্সন আছে, একটু খেয়াল করেন, প্রত্যেকটারই একটাকে বলা হয় ক্লায়েন্ট ভার্সন, একটা বলা হয় অ্যাকাউন্টেন্ট ভার্সন। 2টা ভার্সন, একটাকে বলা হয় ক্লায়েন্ট ভার্সন, আরেকটা বলা হয় অ্যাকাউন্টেন্ট ভার্সন। আমাদের হবে, আমরা ক্লায়েন্ট ভার্সন নিয়ে কাজ করব। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আমাদের দরকার, সেটা বিভিন্ন এক্সাম দিতে লাগবে এবং প্র্যাকটিসের জন্য। যখন কোনো ক্লায়েন্ট খুলবে তখন তো সে ক্লায়েন্ট ভার্সনই খুলবে। ক্লায়েন্ট ভার্সনটা হলো 1 মাস সময় থাকে, 1 মাস পরে কিন্তু ওই অ্যাকাউন্টে আর কাজ করা যাবে না, বুঝেন? ক্লায়েন্ট ভার্সনটাতে আপনার 1 মাস সময় থাকবে, ওই অ্যাকাউন্ট ওইটার 1 মাস পরে গিয়ে আপনাকে আবার নতুন করে খুলতে হবে। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আজীবন থাকবে। কথা কি বুঝছেন? 2টা ভার্সন থাকে, একটা হলো ক্লায়েন্ট ভার্সন, যেটা বিভিন্ন ক্লায়েন্ট সাবস্ক্রিপশন নিয়ে কাজ করে, আরেকটা থাকবে অ্যাকাউন্টেন্ট ভার্সন। অ্যাকাউন্ট ভার্সনটা আমরা ওপেন করব, এইটার মাধ্যমে এক্সাম আমার দিতে হবে, সার্টিফিকেট নেব যখন, তখন ওই এক্সাম দেওয়ার জন্য লাগবে। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনি আজীবন কাজ করতে পারবেন, মানে ওইটা নষ্ট হওয়ার কিছু নাই। আর ক্লায়েন্ট ভার্সনটা 1 মাস পর পর আপনার হলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মানে ওর কোনো অ্যাকাউন্ট দেখাবে, বাট আপনি কোনো কাজ করতে পারবেন না। তখন পরবর্তীতে 1 মাস পরে যেয়ে আপনি আবার নতুন করে খুলতে হবে। প্রত্যেক মাসই কিন্তু এভাবে আপনাকে করতে হবে। বাংলাদেশে কোনো ইয়ে নাই, কোনো লিঙ্ক নাই, মানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করার কোনো সুযোগ নাই। আমরা ইউকের লিঙ্কটা ইউজ করবো আজকে। ইউকের লিঙ্কটা ইউজ করলে লাভ হবে আমাদের, মানে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা লিঙ্ক করছে কুইকবুক, সেখানে বাংলাদেশের যে লিঙ্ক আছে আমরা খুলতে পারি না, আর খুললেও আমার লাভ নাই। কারণ কেউ আপনাকে বাংলাদেশি আর কেউ তো এটার কাজ দিবে না, কাজ দিলে বাইরে থেকেই আমাদের কাজ হয়ে যাবে। সো আমরা একটা অ্যাকাউন্ট খুলবো হলো ইউকে, আর একটা করবো ইউএসএ। আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো ইউকে, কীভাবে ওই লিঙ্কটা নিয়ে আপনি কাজ করবেন। ক্লিয়ার? তো আপনি ভার্সন কিন্তু 2টা, আবার বলি, একটা হলো ক্লায়েন্ট ভার্সন, যেটা আমরা বিভিন্ন সাবস্ক্রিপশন নিয়ে কাজ করি না, আর একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন। ক্লায়েন্ট ভার্সনটা 1 মাস সময় থাকবে, 1 মাস পরে বন্ধ হয়ে যাবে, আর ওইটা আজীবন থাকবে। আপনার 2টাই আমরা দেখাবো কীভাবে ওপেন করতে হয়। তো আবার এখানে যাই, তো আমি যে লিঙ্কটা দিয়েছি ওইটা যাওয়ার পরে এইখানে দেখেন এই সাইন আপ বলেন, যে এইটা তো আপনি যেতে পারেন। যাওয়ার পরে এই তথ্যগুলো আপনি বসাবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে অ্যাকাউন্ট হবে। কিচ্ছু না, সিম্পল। আপনার একটা ইমেল আইডি দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আপনার মতো করে দিবেন, দেওয়ার পরে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। এইখানকার কাজ শেষ। এটুকু পারা যাবে না যে আমি আপনাকে একটু লিঙ্ক কিন্তু 2টা দিয়েছি, দেখেন এই যে এইটাতে আপনি যাওয়ার পরে এই আসবে, আসার পরে আপনি কি করবেন, এই জাস্ট ইমেল আইডি আর পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে অনেক সময় আরও কিছু তথ্য হয়তো ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি চাইতে পারে, দেওয়ার পরে এইখানেই শেষ। একটা জিনিস মাথায় রাখেন, যদি পারেন লিখে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন, আপনি যদি ক্লায়েন্ট ইউকের বা ইউএসএ যেটাই বলি, আমরা তো এখন ইউকে ভার্সনে কাজ করব, আপনি কিন্তু কখনো এই ইউকের অ্যাকাউন্ট যেটা করবে সেটা দিয়ে কিন্তু আপনি ইউএসএরটা, আপনাকে যে অ্যাক্সেসের কথা বলতেছি, কারণ আপনি তো কাজ করবেন ওর অ্যাকাউন্টে, প্রথমে বলে নিচ্ছি, আপনি কিন্তু ওইটা আপনাকে লিঙ্ক করতে পারবেন না। আমার কথাটা বুঝছেন কিনা খেয়াল করেন। আপনি যদি ইউকের লিঙ্ক নিয়ে কাজ করেন, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন, এইটা দিয়ে কিন্তু আপনি ইউএসএরটা লিঙ্ক করতে পারবেন না। তার মানে আপনাকে কিন্তু যে দেশের কাজ করতে হবে সেই দেশের অ্যাকাউন্টেন্ট ভার্সনের আপনার অ্যাকাউন্ট লাগতে হবে। আমার কথাটা এমন একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, রিজনটা আলাদা। আপনি
ওইটার সাথে এইটা ট্যাগ করতে পারবেন না। ক্লিয়ার না? অনেক সময় এই জিনিসগুলো হয়। আমি এই ঝামেলায় পড়ছিলাম। ওনারা যখন রাত 12টার সময় আমাকে মেসেজ করে, আমায় ওরা আবার একটু সফট, মানে বারবার জ্বালালেও সমস্যা নাই। তো দেখলাম যে আমি ভুলে, উনি ইউএসের, আমি ভুলে শুধু ইউকের জিমেল, মানে যে জিমেলের সাথে আমার ইউকে অ্যাকাউন্ট সেইটা বারবার দিচ্ছে। ও বলে আমি অ্যাড করে দিচ্ছি, দেখো দেখো, আমি পাই না। পরে আমার মাথায় কাজ করছে যে তাহলে ঘটনা তো এই। পরে আমি ইউএসের ওই কারণে আপনাকে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলেন, জিমেল করতে পারেন, ইয়াহু খুলতে পারেন, আলাদা আলাদা। শুধু মাথায় রাখতে হবে আমাকে কিন্তু ইউএসএরটা আলাদা, ইউকেরটা আলাদা। বাংলাদেশ বা যে দেশেরই খুলবেন, ওই ক্লায়েন্ট যদি আপনার এখন এমন হতে পারে নিউজিল্যান্ড, তাহলে তো আপনার ওই দেশের অ্যাকাউন্ট খুলতে হবে, ওই সময় ইনস্ট্যান্ট খুলে নিতে হবে। তো এখানে আমরা আসার পরে আইডি, ইমেল, পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিব, সেটা হলো আমার এইটা। এখন আমরা মূল চলে যাচ্ছি। আপনাকে দেখেন আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। এইটা হলো ইউকের ক্লায়েন্ট ভার্সন অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক। অ্যাকাউন্টেন্ট না, ক্লায়েন্ট ভার্সনটা। কঠিন কিছু নিয়েন না, আমরা এখন ক্লায়েন্ট ভার্সনের একটা অ্যাকাউন্ট খুলব, ঠিক আছে? তো এই লিঙ্কটাতে আপনি যাবেন, যেমন আমি যাই, এই লিঙ্কটাতে যদি আমি যাই, দেখেন কি দেখায়। আমি এই লিঙ্কটা আমি করব, এই লিঙ্কটা নিয়ে আমি মজিলাতে যাব। দেখেন আমি কিন্তু এই লিঙ্কটা অলরেডি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়েছি। এইটা এখানে আসার পরে একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা আছে না, ফ্রি ফর 1 মান্থ। আবারও বলছি, প্রত্যেকটা অ্যাকাউন্টের মেয়াদ 1 মাস। 1 মাস পর পরে কীভাবে খুলবেন সেটা আমি দেখাবো, সমস্যা নেই। পরবর্তীতে ইজি। প্রথম অ্যাকাউন্টটা খোলাটাই অনেক কঠিন কাজ। আপনি প্রথমে কি করবেন, প্রথমে যে একটা এডুকেশন দিচ্ছি, ওইখানে আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আর পাসওয়ার্ড ওখানে সেট করে নেবেন। নিয়ে আসার পরে আপনি এইখানে আসবেন, আসার পরে এইটাকে আপনি জিরো করে দেন। এই দেখেন আমি এইটা জাস্ট বন্ধ করে দিলে কিন্তু এখানে কিন্তু অনেক সাবস্ক্রিপশন টাকা দেখা, $124, তারপরে 50, এই বিভিন্ন দেখাচ্ছে। আপনি যখন এটাকে জিরো করে, মানে এটাকে অফ করে দিবেন, দেওয়ার পর সব জিরো হয়নি। এখানে কিন্তু বিভিন্ন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আপনি সবসময় লাস্টেরটা নেবেন, তার মানে অ্যাডভান্স নেবেন। এই যে এইখানে অ্যাডভান্স, প্রথমে এইখানে আসার পরে এইটা থাকবে, থাকার পরে আপনি এটাকে করলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এই দেখেন, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে অফ করে দিব, দেওয়ার পরে আমি চুজ প্ল্যান, হ্যাঁ, এইটাতে যাব, অ্যাডভান্সটা। এইখানে পেরোলের বিষয়ে বলছে, এইটা আপনি অ্যাড যদি করতে চান করেন, যে কোনো একটা আমি অ্যাড করব। এখানে অটো আমার আসছে, যেহেতু আমি অ্যাকাউন্ট খুললাম না ওই যে এডুকেশনে যাওয়ার পরে, এই কারণে আমি যাব সাইন ইন। এইখানে আমার আর দরকার নাই, এইটা পূরণ করার আমার কোনো কিছু নাই, ঠিক আছে? এইখানে কিন্তু পূরণ করবেন না, আপনি যাবেন কোথায়, সাইন ইন। এই জিনিসটা কাজে লাগবে যখন আপনি 1 মাস পর এটা বন্ধ হবে না, এই সাইন ইনে যে কাজ করতে হবে। দেখেন বুঝতে পারছেন কি না? আমি তো প্রথমে এডুকেশনের যে দিচ্ছি না, ওখানে জিমেল আইডি দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পর ওইটা কাজ শেষ। এইবার আমি চলে আসবো এই লিঙ্কে, আসার পরে আমি আর এইটা পূরণ করার এই জিনিসগুলো কিন্তু ওইখানে আপনাকে পূরণ করে আসতে হবে, হ্যাঁ।
আসার পরে আমি আর এখানে যাব না, যাব কোথায়? এই সাইন ইন। ইভেন এই 1 মাস পরে আপনারা জিজ্ঞেস করবেন, স্যার আমারটা তো মেয়াদ শেষ, ভাইয়া মেয়াদ শেষ কী করব? তখন কিন্তু এই সাইন ইনে যে আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। 1 মাস পর পর এই সাইন ইনে যে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ক্লিয়ার? তো আমি যাই সাইন ইনে, যাওয়ার পরে যে জিমেলটা আমি ওখানে ইউজ করছি না সেইটা কিন্তু এখানে আসছে। তো এখন আমি জাস্ট সাইন ইন করবো, এরপরে কিন্তু আমরা স্টার্ট অ্যাকাউন্ট ওপেনিংয়ে চলে যাব। এইটুকু কি বোঝা যাচ্ছে কি করলাম এতক্ষণ এই পর্যন্ত? ভাইয়া বুঝছেন? প্রথমে আমরা একটা এডুকেশন ডট ওইখানে যে আমাদের জিমেল আইডি দিচ্ছি, দেওয়ার পর হ্যাঁ ফার্স্ট লিঙ্কটাতে ওইখানে অনেকেরই হয়তো নাম দিতে বলতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো তো আমরা জানি। আইডি জিমেল দিতে বলবে এবং পাশাপাশি একটা পাসওয়ার্ড দিতে বলবে। ওইটা দেওয়ার পর আমরা সেকেন্ড লিঙ্কে যাব। হ্যাঁ, যে একটা জায়গায় জিরো অফ করে দিতে হবে 1 মান্থ, ওইটা দেওয়ার পরে আমরা লাস্ট নিব অ্যাডভান্স। ওইটা ক্লিক করার পরে আমাদের যে পেরোলের একটা চাইবে, যে কোনো একটা অ্যাড করলে এইখানে আসবে। আসার পরে উপরে যে সাইন ইন, ওই সাইন ইনে যেতে হবে, নিচে আর যেতে হবে না, যেহেতু আমি ওইদিকে একবার পূরণ করে আসছি। এইখানে যাওয়ার পরে অনেক সময় আপনার ওই জিমেলটা এইভাবে শো করতে পারে, যদি না করে আপনি ম্যানুয়ালি দিবেন। ক্লিয়ার? তো যাই, আমি সাইন ইনে যাই। অটো পাসওয়ার্ডটা আসছে, অনেক সময় আসবে না, আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। তো আমি এখানে আমি যে ফোনটা ইউজ করছি সেইটা চাচ্ছে আমার ইয়ে হতে পারে, আমি আমার এই ফোন নাম্বারটাই ইউজ করা এখানে। অনেক সময় এই ভেরিফিকেশনটা আপনার জিমেলে চাইবে। আপনি যে জিমেল বা ইয়াহু ইউজ করবেন না, তখন বলবে ওইখানে কিন্তু আপনার একটা কোড যাবে, এটা মনে হয় 6 ডিজিটের একটা কোড যাবে, তখন আপনি এইখানে দিবেন। অনেক সময় চাইবে না, স্কিপ থাকবে নিচে। যদি স্কিপ থাকে তাহলে কিন্তু আপনার বসানোর কিছু না, আপনি স্কিপ করে চলে যাবেন। আমরা হয় কি ওই পারতপক্ষে এখানে দরকার নাই, মানে এই কম্পিউটারগুলো বিভিন্ন ইউজ হয় তো ওরা ট্যাগ করে ফেলে যে একই জায়গায় এত কিছু কেন। আমরা যেহেতু বাসায় ওপেন করি এই কারণে আপনার ইয়ে চাচ্ছে, ভেরিফিকেশন চাচ্ছে। আপনাদের ভেরিফিকেশন নাও চাইতে পারে, অনেক সময় নিচে স্কিপ লেখা থাকে, আপনি স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে? 2492 এই যে আজকে চাচ্ছে, দেখা যাবে নেক্সট স্কিপের অপশন আমাকে দিয়ে দিবে। দিচ্ছি, যাচ্ছে না কেন? ও অন্যটা দিয়ে দিচ্ছি। 166958 166958 দিকে আরেকটা নেই। নেটের সমস্যা কিনা? অন্য একটা জিমেল আমি একটু ইউজ করি।
এবার চাচ্ছে এডুকেটেড দিতে পারে। এই দেখেন জিমেলে এখন কোড চাচ্ছে, কিন্তু জিমেল খেয়াল করছেন, তা আমি জিমেলে কোডটা নেই। পারতপক্ষে ফোনে নেবেন না, কারণ ফোনে নেবেন না এই কারণেই আপনি তো আর ইউকের নাম্বার ইউজ করছেন না। কারণ আপনি যদি ইউকের জেনুইন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তো ইউকের ফোন নাম্বার লাগবে, এবং এখন কোশ্চেনটা হলো আমি ইউকের ফোন নাম্বার কীভাবে জেনারেট করবো সেটাও আছে। ইউকের ফোন নাম্বার জেনারেট করে সেখানে মেসেজ আনানো সেইটাও আছে। আপাতত আমরা এইটা করব, পরবর্তীতে যদি মনে হয় তাহলে কিভাবে ইউকের নাম্বার ম্যানেজ করব, সেখানে কিভাবে মেসেজ এনে আমি এইটা করব সেটাও করা যাবে, সেটা নিয়েও সমস্যা। অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন কোনো কাজ নিয়ে আপনাদের ভয় নাই, বাট যতটুকু শেখানো হবে ততটুকু আপনারা শিখবেন এবং ওইগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে এখন নিচে এই দেখেন এই একটা নাম্বার বলছে না, আমি কিন্তু স্কিপ করব, ওই নাম্বারটা তো আর আমার না, ওটা ইউকের নাম্বার। এখানে আসবে নিচে, মানে এই যে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি তো সেইগুলো এখন সবগুলো এখন আর ইয়ে নাই, মানে কোনোটারই ভ্যালু নাই, সব বন্ধ হয়ে গেছে। এইবার আসেন একটা জিনিস, মজার জিনিস দেখাই। আপনার যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, এই যে আমার অনেকগুলো নাম্বার অ্যাকাউন্ট দেখাচ্ছে না, এইরকম ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখানে শো করবে। মানে আপনি তো কঠিন নিয়েন না, এই যদি একটু কথা ইয়ে হচ্ছে এই লিস্টে চলে আসবে। এই মানে আপনি যখনই ওনাকে আপনার যে জিমেলের অ্যাকাউন্ট আপনার ওপেন করা আছে ওইটা যখন ওনাকে দিবেন, দেওয়ার পর উনি অ্যাকসেপ্ট করবে, করার পরে এই এর সাথে অ্যাড হয়ে যাবে আপনার। হ্যাঁ, এইখানে ওই ইনভিটেশন পাঠানোই আপনার আপনার যখন আমি ওকে জিমেল দিব, আমার নাম দিব, দেওয়ার পর ও আমাকে কি করবে, ওর ওই কুইক বুকে ওইখানে বসানোর জায়গা আছে, ওটা আমরা দেখাবো। করার সাথে সাথে আপনার জিমেলে একটা নোটিফিকেশন আসবে, লিখবে যে উনি আপনাকে ইনভাইট দিচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা এইখানে আসার পরে এই যে ক্রিয়েট নিউ কোম্পানি, আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাকাউন্ট ওপেনের দিকে চলে যাচ্ছি। আমরা যাব, সমস্যাটা হলো এই কুইকবুকের অ্যাকাউন্টগুলো ইনস্ট্যান্ট খোলা অনেক কঠিন, অনেকেরই 1 মাসও লেগে যায়, অনেকেই পারে না, মানে ইনস্ট্যান্ট হওয়াটা অনেক কঠিন। এই বাংলাদেশ, ইন্ডিয়া আর হলো পাকিস্তান, এদের অ্যাকাউন্ট খুলতে গেলে মানে এরা এত বেশি খুলছে অনেক সমস্যা হয় ইয়ে করে। এবং আমার গত ব্যাচের এক স্টুডেন্ট, আপনারা জানি না হয়ে যেতে পারে, যেহেতু আমরা অন্য একটা মাধ্যমে, ওরা খুলতে পারে না, পরেও কি করছে, ওর ইউকেতে এক ফ্রেন্ড থাকে, ওর মাধ্যমে খুলে ও ইউজ করে, ওর জিমেল আইডি দিচ্ছে, খুলে ও এখন এইখানে ইউজ করে। মানে অনেক সময় আপনি যে বাসায় যে ল্যাপটপটি ইউজ করছেন এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, কি জন্য ওরা এই কারণে অনেক ঝামেলা হয় অ্যাকাউন্টগুলো ওপেন করতে। সো হতাশ হওয়ার কিছু নাই, আপনারা যদি কেউ নাও পারেন আমি খুলে দিব, বাট ভয় হওয়ার কিছু নাই। অ্যাকাউন্ট খোলার দায়িত্ব আমার, কিভাবে খুলবো কি করব সেইটা আমি করে দেবো। সো আপনারা পারবেন, যতটুকু দেখালাম এইটুকু তো জোরে তাড়াতাড়ি করতেছি না, মানে জোরে যাচ্ছে, এইটুকু তো এইটুকু পর্যন্ত করতে পারবেন না। তো এইখানে আসার পরে এই যে HMRC, মানে আমি যেহেতু ইউকের লিঙ্ক ইউজ করছি তাই এখানে HMRC আসছে। IRS USA করলে এখানে IRS আসতো, ইন্টারনাল রেভিনিউ, যেমন আমাদের দেশে NBR, ওদের দেশকে বলা হয় HMRC ইউকে, যারা তাদেরকে বলা হয় USA। সো আমরা এখানে যাব নেক্সট, লিগ্যাল বিজনেস নেম, একটা নাম দেন আপনার মতো করে, আমি আপনাদের ব্যাচ নাম্বার দিই, ঠিক আছে? ব্যাচ নাম্বার 5373 না? আচ্ছা, এখানে অনেক কিছু আছে, এগুলো আমি দেখাই একটা একটা করে। বলছো হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইকবুক, অর্থাৎ কুইকবুক ইউজের আগে আপনি কি করছেন,
জেনারেলি অনেকই হয় আমরা কেউ দিলে এই আপনি দিতে পারেন, যেহেতু করেন না আপনারা যে কোনো একটা দিতে পারেন, সেই আছে এটাও বেশ পপুলার, আমরা যে কোনো একটা দিতে হবে, বা স্প্রেডশিট আমরা তো এক্সেলে কাজ করছি, অন্তত এইটা দিতে পারেন আপনি। হ্যাঁ, কত সালে এটা একটা দিতে হবে। হ্যাঁ, আমরা 3 বছর দিই, এটা দেওয়ার জন্য দেওয়া, আপনার মতো করে আপনি একটা দিলে হবে। আমার ইন্ডাস্ট্রি কি ধরনের এটা দিতে হবে, রিটেল না আপনার বিভিন্ন আছে, এখান থেকে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। আমরা দিই রিটেল দিই, দেখি এইটা আছে কি না, এই যে বিভিন্ন আসছে, আপনি একটা দিতে পারেন, যে কোনো একটা কিছু দিলেই হবে। হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এটা কী ধরনের বিজনেস, সোল ট্রেডার্স, লিমিটেড, পার্টনারশিপ ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা দিয়েন। আমি সোল ট্রেডার দিলাম, ব্যক্তি মালিকানা। হোয়াটস ইউর মেইন রোল, এটা তো আপনি এইটাতে কী হিসেবে কাজ করেন, এমপ্লয়ি না ওনার ইত্যাদি আছে, আমরা অ্যাকাউন্টেন্ট দিই, বুককিপার আর অ্যাকাউন্টেন্ট, যে কোনো একটা এইখানে এইটা দিই আমি। বলা যে ইজ এত বেশি আপনার এটি কি প্রধান ইনকাম কিনা, আপনি দেন ইয়েস। না এটা দিয়ে না, বলবে যে আপনি এটা নিচে লেখা দেখাচ্ছে আপনার মানে দিতে পারেন, মানে এর উপর কিন্তু কোনো ইফেক্ট আসবে এমন না। হ্যাঁ, আপনি দিতেও পারেন নাও পারেন, এটা নিয়ে সমস্যা নাই। হু ওয়ার্কের, কে কাজ করে, এমপ্লয়ি কাজ করে, আমি ধরি কতজন এমপ্লয়ি আছে, আমি ধরলাম যে 6 থেকে 9, 10 থেকে 24। হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে কুইকবুকে আপনি কি করতে চান, আমরা সবগুলাই ধরি যে আমরা এই সব কাজগুলো এইখানে করব। হোয়াট শুড উই ডু ফার্স্ট, আমরা প্রথমে কি করব, আমরা এখানে যেমন আমরা ইনভয়েস করব, বিলস করব, এগুলো আপনারা আস্তে আস্তে সব দেখাবো। আমি ধরলাম ইনভয়েসই করব প্রথমে। আমি যেখানে স্কিপের অপশন থাকবে সেখানে স্কিপ করবেন। এখানে মেক ইট ইজ ফরবিড টু পে ইনভয়েস ইন, এটা নো থ্যাঙ্কস দিই আপাতত। এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি যেটা কোশ্চেন করছেন, এইখানে লিঙ্ক মানে 20,000-এর উপরে অ্যাকাউন্ট, মানে ব্যাংকের সাথে লিঙ্ক করা যায় কুইকবুকের, ব্যাংকের সাথে কুইকবুকের অ্যাকাউন্ট আমাদের দেশে কিন্তু কোনোটাই অ্যালাউ নাই। সেটা, এটা সুবিধাটা কি, সরাসরি ওই কুইকবুকের প্রতি মাসের যে স্টেটমেন্ট সরাসরি এক্সেল হিসাবে হিট করে কুইকবুকে, এবং অনেক সময় অটো ওরা ইয়ে করে নেয়, মানে যা কী বলো এটাকে আপনার এই ক্রেডিট ইনভয়েস করতে পারে, এক্সপেন্স হলে এক্সপেন্স, এটা অটো করে, যদিও পরবর্তীতে আমাদের রিকনসাইল করতে হয়। কীভাবে রিকনসাইল করতে হয় এগুলো আমরা খুব সুন্দরভাবে দেখাবো, এটা নিয়ে কোনো চিন্তা নাই। জাস্ট লিঙ্ক করলে এই সুবিধাগুলো পাওয়া যায় সরাসরি। মনে করেন আপনার যেমন আমরা কি করি, আমাদের হলো আমরা প্রতি মাসে কেউ লোন নিলে মেসেজ আসে না অটো, এখানেও মেসেজিং সিস্টেম কুইকবুকে করা যায়। আর এইটা সুবিধাটা হলো, এটা করতে হলো অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিং থাকতে হবে, সেখানে তো তার আইডি পাসওয়ার্ড থাকতে হবে। প্রথমত আইডি পাসওয়ার্ড দিতে চায় না ক্লায়েন্ট, তো কারোর ইন্টারনেট ব্যাংকিংয়ের আইডি পাসওয়ার্ড দিতে চায় না। এই কাজগুলা লিঙ্কটা জেনারেলি ওনারাই করে রাখে, আমাদের খুব একটা এটা, কারণ আমি যদি লিঙ্ক করতে চাই তাহলে তো ওর আইডি পাসওয়ার্ড দরকার, আইডি পাসওয়ার্ড না ছাড়া কি লিঙ্ক করা যাবে, যাবে না। ওই কারণে এই কাজটা আমরা ওনারাই করে, সো আমরা এটা স্কিপ করব। এখানে যে প্লে স্টোরে যে আপনার ওনাদের দেখবেন কুইকবুকের প্লে স্টোরে কুইকবুক নামের অ্যাপ আছে, সেটার কথা বলছে ওনারা, সেটা আমি স্কিপ দিলাম। হাউ মাচ হ্যাভ ইউ ইউজ কুইকবুক, অলমোস্ট নন, আই ক্যান ডু এ ফিউ থিং, মানে আমরা ধরলাম যে অলমোস্ট একটু কিছুটা জানি। হোয়াট ওয়ান হেল্প গেটিং স্টার্টেড, এগুলা দিয়ে দিই। এটা এখানে বলা হচ্ছে যে আপনার কবে থেকে বিজনেস, যেহেতু আমি আজ থেকে করছি এটা স্কিপ করি, কারণ আপনার এখানে অ্যাড সেট করলে পরবর্তীতে আমরা ওই ডেটের আগে কোনো ইনভয়েস বিল করতে পারবো না, ওই কারণে আমরা স্কিপ করে গেলাম। লেটস গো। কি কঠিন মনে হচ্ছে নাকি?
ভাইয়া কঠিন মনে হচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো মোটামুটি? এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে, কারণ এই কুইক বুকের অ্যাকাউন্ট ওপেন করা অনেক কঠিন কাজ। আমি আবারও বলি, আমার গত কয়েক ব্যাচের অনেক স্টুডেন্টই প্রথম অবস্থায় করতে পারে নাই। তো আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাইছি এটা করলে ইজি হবে। অবশ্যই আপনারা এইভাবে অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। আরেকটা জিনিস বলি, এই অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা তো ক্লায়েন্ট ভার্সন করলাম, অনেকেই দেখবেন অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করে ফেলবেন। চেনার উপায়টা হলো এইখানে অ্যাকাউন্টেন্ট লেখা থাকবে, পাশাপাশি এই বাম পাশে দেখবেন সাদা থাকবে। অ্যাকাউন্টেন্ট ভার্সনটার সুবিধাটা কি? ওইটা আমাদের বিভিন্ন পরীক্ষা দিতে সার্টিফিকেট লাগবে, পাশাপাশি ওই অ্যাকাউন্টটা এইটা যেমন 1 মাস পরে বন্ধ হয়ে যাবে, ওইটা কিন্তু বন্ধ হবে না। আরেকটা জিনিস হলো এই অ্যাকাউন্টটা আমরা 15-20 দিন অর্থাৎ 3টে ক্লাস শেষ হওয়ার পরেই, এটা বন্ধ হওয়ার আগে আমরা অ্যাকাউন্টেন্ট মোডের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবো। কারণ এটা চালু না থাকলে ওটা কিন্তু ওপেন হবে না, কারণ এইটার সাথে কিন্তু ওটা লিঙ্ক। খেয়াল করছেন? ওই কারণে অনেকেই হয়তো ভাববেন যে এইটা শেষ হওয়ার পর ওপেন করতে যাবেন, আর ওপেন হবে না। আর আপনি যদি আমাদের সাথে যদি না ঠিক রাখেন, কারণ আপনাকে ওই যে প্রথমেই বলছি, আপনি একটা ক্লাস মিস করলেই কিন্তু আপনাকে আর আমরা আগাতে পারবো না আপনাকে নিয়ে। সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে প্রথমে আমরা ক্লায়েন্ট ভার্সনটা, হ্যাঁ, হ্যাঁ, আমরা তারপর অ্যাকাউন্টেন্টটা করব, এইটা 1 মাস শেষ হওয়ার আগে করব, অর্থাৎ 3 সপ্তাহ পরে যে আমরা হয়তো অ্যাকাউন্টেন্ট মোডে, এবং কিভাবে ওপেন করতে হবে, কি করতে হবে, কোন লিঙ্কে যেতে হবে, ওইটা আমি দিব। এটা নিয়ে সমস্যা নেই, জাস্ট আপনার সিস্টেমটা জানেন। হ্যাঁ, এইটারই সার্টিফিকেট নিতে হবে প্রথমত। ভালো কথা বলছেন। আপনি যখন কোনো কাজ পাবেন, প্রথম কোশ্চিন ক্লায়েন্ট আপনাকে কী বলবে জানেন? আপনি কি এর আগে কাজ করছেন নাকি? আপনাকে তো ডকুমেন্ট দেখাতে হবে। আমরা যদি কোনো জায়গায় চাকরি করতে যাই, তবুও তো আমার সার্টিফিকেট লাগে। সার্টিফিকেটগুলো চাকরি দেয় না, এইটাই তো নিয়ম। এসএসসি, ইন্টারি, কত কিছু। ঠিক তেমন এই সার্টিফিকেট, এটা অন্তত আপনি যখন বিভিন্ন অ্যাকাউন্ট খুলবেন, সেখানে বলতে পারবেন এই দেখো আমি পরীক্ষা দিয়ে পাস করছি। না জানলে কি আমি পরীক্ষা দিয়ে পাস করতে পারতাম? এই যে আমি প্রো অ্যাডভাইজার, সেই সার্টিফিকেটগুলো আমার আছে। ওই কারণে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা কীভাবে দিতে হবে, কীভাবে পাস করাতে হবে, এটা আমার দায়িত্ব। এটা নিয়ে চিন্তার কিছু নাই। আমি গ্রুপে একটা ডকুমেন্টস দিয়ে দিব, ওইটা আপনারা বাসায় যখন ফ্রি থাকেন পড়বেন, ওর উপরে বেস করে পরীক্ষাটা হবে। এবং পরীক্ষাটা আমরা এইখানে বসেই সবাই মিলে দিব একই দিনে, ঠিক আছে? আর ওই পরীক্ষাটা জেনারেলি ওই ভিডিওটা আমরা রেকর্ডিং করি না, কারণ একটু আবার চেঞ্জ করে আমরা পরীক্ষা দিই, তো ওটা ইউটিউবে দেওয়া ঠিক হবে না, এবং দেইও না। আমরা আপনার ওইটা এখানে দেখাই দিব, ঠিক আছে? পরীক্ষা এটা শেষ করে, পরীক্ষা আগেও দেওয়া যায়, কিন্তু তাতে লাভ হবে না। এটা আমরা শেষ করে, এইটা শেষ করে আমরা পরীক্ষা, এইটাই প্রথমে আপনাকে হেল্প করবে ক্লায়েন্টকে বোঝাতে যে আমি এইটা জানি, দেখো আমার সার্টিফিকেট আছে। ইন্টারমিডিয়েট পাস করলে সার্টিফিকেট না হলে তো হবে না। এইটা আপনি তখন ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমি এইটা জানি, এই আমার সার্টিফিকেট আছে, ঠিক আছে? এটা আমরা পরে আপনার ডকুমেন্টস দিয়ে দেবো, ওইগুলো পড়বেন বাসায়। এই হলো মূলত আমাদের অ্যাকাউন্ট ওপেনিং। অ্যাকাউন্ট ওপেনিংটা তেমন কিছু না, অনেকের হয়তো হবে না বাসায় যাওয়ার পরে। প্রথমত আপনার কি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে ভাই? করেন। তো এইটার নিয়ম হলো, আমি আবারও বলি, এখানে আমার ভিডিওগুলো থাকবে, তো বলছি ওই প্লে লিস্ট আপনাদের একটা অ্যাকাউন্ট থাকবে, পাশাপাশি আপনার 2টা লিঙ্ক দিয়েছি। একটা লিঙ্কে আপনি এডুকেশন, ওইখানে যাওয়ার পরে বিভিন্ন তথ্য চাইবে, সাইন আপ করবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা কি করি, ওইখানে দেওয়ার পরের লিঙ্কে আসবেন। আসার পরে অবশ্যই ডান সাইডে 1 মান্থ ফ্রি ভরে একটা অপশন থাকবে, ওটা অফ করে দিবেন। দিলে লাস্টেরটা চুজ করবেন। কেউ যদি প্রথমটা চুজ করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। পরবর্তীতে আমরা যখন কাজ করব, অনেক ফাংশনে আপনার পাবেন না, আসবে না। সো আপনাকে সবসময় অ্যাডভান্সটা সিলেক্ট করবেন। করার পরে আপনি যাওয়ার পরে ওইখানে সাইন ইন বলে একটা অপশন থাকবে। এই সাইন ইন দিয়েই কিন্তু আপনি 1 মাস পর ওপেন করেন, আর পূরণ করার কিছু নাই, যেহেতু আপনি ওইদিকে পূরণ করে আসছেন। এইখানে সাইন ইন দেওয়ার সাথে সাথে দেখবেন ব্রাউজার কিন্তু একটাই রাখবেন। আবারও বলি, খেয়াল করেন, কেউ যদি আপনার হয়তো এডুকেশনের ওইটা খুললেন,
একটা ব্রাউজারে আবার ট্রাই করতেছেন অন্য ব্রাউজারে, তাহলে কিন্তু নিবে না। একটা ব্রাউজারই খুলবেন, পাশাপাশি ওইখানেই ট্যাব নিয়ে খুলবেন। কিন্তু আপনি অন্য ব্রাউজারে গেলেই, যেমন আমি এখানে দুইটা আছে, আমি হয়তো এডুকেশনটা খুললাম মুজিলা দিয়ে, ওইটা যে গেলাম আরেকটাতে, তাহলে কিন্তু হবে না। আমার ওইটাতে যাওয়ার সাথে সাথে আমার একটা জিমেল শো করলো না, আপনি যদি অন্য যেটাতে গেলে আর শো করবে না। এইবার কী হয়, অনেক সময় জিমেল অটো যাইতেও পারে, নাও পারে। আপনি ম্যানুয়ালি দিবেন, পাসওয়ার্ডটা ম্যানুয়ালি সেট করবেন। ওইখানে একটা মজার বিষয় হলো যে ভেরিফিকেশনটা অবশ্যই জিমেলে নেবেন। মানে আপনি যে জিমেলটা ইউজ করবেন, ভুলেও কিন্তু ফোনে নিয়েন না, তখন আপনার কাছে তো ফোন নাম্বার নাই। আর আপনি তো ফোন নাম্বারের ওইটা আমরা দেখাই নাই, ওইটারও খোলার সিস্টেম আছে। আমরা আগে ওইভাবেই খুলতাম, এবং কিভাবে আপনার ফোন নাম্বার জেনারেট করতে হয়, কিভাবে মেসেজ নিতে হয়, সেইটা আমরা এখন দরকার পড়বে না যদি অ্যাকাউন্ট হয়ে যায়। তারপরে না হলে আমরা ওইটা করে দিব, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনটা আপনাদের মূল কাজ থাকবে নেক্সটে। এভাবে এখন আমরা কিছু সেটিং দেখাবো। হ্যাঁ, সেটিং এই পর্যন্ত কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে হবে যে ভাই আরেকটু এখানে দেখালে ভালো হতো, বা এইটা কি, কোনো আমাকে ওরা বলে দিচ্ছে, আপনি একটু আস্তে আস্তে করবে, এদেরকে একটু আরও ডিপে যেয়ে। আমার মনে হয় আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আপনারা বলতে পারেন। আপু আপনি তো একটু লেটে আইছেন, কিছু বুঝতেছেন মানে কি করতেছি আমরা? ওই আপনার হলো ইয়েটা এইখানে ওইটা, হ্যাঁ ওরা ওই অ্যাড করবে। হ্যাঁ, যাওয়ার সময় আপনি অ্যাড হয়ে যান। ওইখানে আমি কিছু লিঙ্ক শেয়ার করছি, 3টা লিঙ্ক মনে হয় দিয়েছি ওইখানে আছে। আপনার হলো এই কম্পিউটারগুলোতে পারতপক্ষে অ্যাকাউন্ট না ওপেন করাটাই বেটার, কারণ এখানে হলো বিভিন্ন রকমের কাজ হয়তো দেখা যাবে যে আবার ওরা ভেরিফাই চাইতে পারে, আপনাকে আবার ফোন করবে। মানে ওরা এক এক জায়গা থেকে ওপেন করলে জিনিসটা ওরা মনে করে মানে স্ক্যাম হচ্ছে। ওই কারণে পারতপক্ষে, আর আমি যদি বলি যে খুলেন না, তখন বলো তাহলে আমরা এই কম্পিউটারগুলোকে ইউজ করবো না। এই ঝামেলাগুলো আমরা করছি, কারণ দেখছেন আমার ভেরিফাই চাচ্ছে কিন্তু বাসায় চায় না, ওরা মনে করে যে মনে হয় কোনো ঝামেলা হয়েছে কি না, ওই কারণে। আচ্ছা, আমরা এখন একটু সেটিং দেখি। এই পর্যন্ত অ্যাকাউন্ট ওপেনটা আপনারা করবেন, পাশাপাশি আমরা কিছু সেটিং, এইটা অনেক ইম্পর্টেন্ট। সেটিং ঠিক না থাকলে কিন্তু আপনি ভিতরে কাজ করতে পারবেন না। সেটিংয়ের জন্য আপনি যাবেন এই যে এইখানে, এই যে দেখেন একটা ডান সাইডে গিয়ার আইকন আছে এইখানে। তো প্রথমটা আছে অ্যাকাউন্ট সেটিং। এইখানে প্রথমটা আমাদের যে কোম্পানি আছে, আমরা কিছু তথ্য অটো এরা আসছে। এই যে ফোন নাম্বারটা মানে আমি ইউজ করছিলাম ওইটা আছে, আপনার এটা আসবে না। এইখানে তেমন কিছু নেই। অ্যাড্রেস, এই যে এগুলা কিন্তু অনেক সময় ক্লায়েন্ট বলে আমার এটা সেটিং করে দাও, এই তথ্যগুলো কিন্তু ক্লায়েন্ট দিবে যে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি কুইকবুক, বাট আমি সেটিং করার আমার সময় নাই, তো তুমি আমার এটা সেটিং করে দাও। তো সেটিং করে দিতে হলে তো আপনার এই ডিটেলস তথ্য তো আর আপনার না, দিতে হবে ওনার, তাই দিতে হবে না? তখন আপনি প্রত্যেকটাই একটা একটা করে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। কি কি আছে এখানে দেখি। এইখানে কোম্পানির নেম, লিগ্যাল নেম, লিগ্যাল নেম বলতে বোঝাচ্ছে ওর ট্রেড লাইসেন্সের যেটা থাকবে, হ্যাঁ সেইটা থাকবে। কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, এইটা যে এটা ওনাদের একটা রেজিস্টার, অর্থাৎ ওরা যখন কোম্পানি ওপেন করে, যেমন RGSCC বলে আমাদের বলে না, ওদেরও কোম্পানিতে খুললে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয় না, সেই নাম্বারটা এটা ক্লায়েন্ট আপনাকে সার্ভ করবে, আপনি তো পাবেন না। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যদি ওনার থাকে সেটা দিবেন, আমাদের যেমন থাকে, এগুলো সবই ওনার কাছ থেকেই নিতে হবে। যেমন ওইখানে আমরা সোল ট্রেডার্স, সেটা তো এখন আপনার ক্লায়েন্টের বিজনেসটা কি সেটা তো তার উপরে বেস করে না আপনি অ্যাকাউন্ট খুলবেন, এই তথ্যগুলো তো ক্লায়েন্ট আপনাকে দিবে। হ্যাঁ, কন্ট্যাক্টটা জিমেল, ওনার ফোন নাম্বার থাকলে এখানে ফোন নাম্বারটা দিতে হবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে হবে। অ্যাড্রেসের বিষয়টা আবারও বলছি যে কোম্পানি অ্যাড্রেস, কাস্টমার লিগ্যাল অ্যাড্রেস, এগুলো সব ক্লায়েন্ট আমার কাছে করবে, কারণ এই তথ্যগুলো আমার কাছে তো থাকার কথা না। এই হলো মানে মোটামুটি প্রথমটাই। ডান দেন। পাশাপাশি আবার যে বারবার যেটা বলছিলাম এখন একটু দেখাই দিই। দেখানো মানে এই যে ম্যানেজ ইউজার, এই অপশনটা কিন্তু প্রথমে ইউজ হবে। ম্যানেজ ইউজার বলতে কি বোঝাচ্ছি আমরা,
যে আপনি তো কাজ করবেন, আবার বলি কাজ করবেন তো ইউকের কোনো ক্লায়েন্ট। আপনি যখন ওনাকে জিমেল আইডিটা দিবেন, অর্থাৎ যে জিমেলে, ভালো করে শুনেন, আপনি কিন্তু ইউকেরটা খুলে ইউএসএরটা দিয়েন না। মানে ক্লায়েন্ট যদি ইউএসএর হয় তাহলে ইউএসএর যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টেন্ট ভার্সন সেই জিমেল দিতে হবে, কিন্তু উল্টাপাল্টা দিলে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে? এখন এই উনি কী করবেন, প্রথমত আপনাদের কথা হবে তো জিমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তখন ওনাকে জাস্ট এই যে ওনাকে বলতে হবে। উনি কিন্তু এটা নাও জানতে পারে যে কীভাবে আপনি আরেকজনকে অ্যাক্সেস দিবেন। তখন ওনাকে বলতে হবে, দেখেন অ্যাকাউন্ট সেটিংয়ে যেয়ে ম্যানেজ ইউজার নামে একটা অপশন আছে, ওইখানে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে এই যে অ্যাড ইউজার, এই কাজটা কিন্তু ক্লায়েন্ট করবে। অথবা আপনি জুমে যেয়ে তাকে দেখাই দিতে পারেন যে এটা এইভাবে যেতে হবে। এই অ্যাড ইউজারে যাওয়ার পরে দেখেন, খেয়াল করেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ইমেল, এই মেলটা কার, এটা কিন্তু আপনারটা দিবে এইখানে। হ্যাঁ, এইখানে দেওয়ার পর যখন ইনভাইট করবে তখন আপনার ওই জিমেলে একটা লিঙ্ক আসবে, অ্যাকসেপ্ট অর নট। আপনি যখনই অ্যাকসেপ্ট করবেন, করার সাথে সাথে আপনার ওই আমার একটা অ্যাকাউন্ট ওপেন করার সময় অনেকগুলো লিস্ট আনলো না ওইখানে চলে আসবে। অথবা আরেকটা জায়গায় এটা থাকে, সেটা আমি অ্যাকাউন্টেন্ট ভার্সনে ক্লায়েন্ট নামে একটা অপশন থাকে, ওর সাথে ওই ক্লায়েন্ট হিসাবে অ্যাড হয়ে যায়। তুমি কি বোঝাতে পারছি বিষয়? এটা একটু কঠিন, আমরা পরে দেখাবো, জাস্ট আপনি একটু ধারণা রাখেন। দুইটা অপশন আছে, আপনাকে যখনই এইভাবে দিবে, দেওয়ার পরে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আমি দেখালাম না যে এখানে আমার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, ওইখানে ওই ওনার যে নাম আছে অ্যাকাউন্টে ওইটা শো করবে, এই একটা অপশন আছে। আরেকটা শো করবে হলো, আমরা যখন অ্যাকাউন্টেন্ট ভার্সন করব সেখানে ক্লায়েন্ট নামে একটা অপশন থাকে, ওই ক্লায়েন্টে, যেহেতু উনি আমার ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টটা ওনার ওই প্রতিষ্ঠান নামে শো করবে। তখন দুইটা দিয়েই আপনি যেতে পারবেন। তখন আর কিন্তু আইডি পাসওয়ার্ড লাগবে না, ওইখানে গেলেই হবে, কারণ ও তো আর আইডি এর পাসওয়ার্ড আপনাকে দেই না। অনেক সময় ভেরিফাই চাইতে পারে, তখন ওই আপনার জিমেল দিয়ে ভেরিফাই করতে হবে। জেনারেলি চায় না, অ্যাকাউন্টেন্টের যে ভেরিফাইটা চায় না। অনেক সময় যদি চায় তাহলে ওনার কোড যায়। আমার একটা ঝামেলায় পড়ছিলাম জেরোতে, যেটা বলছিলাম, তো উনি আমাকে কি করছে, ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, বলতে আমি বারবার এইসব পারবো না, তুমি আইডি পাসওয়ার্ড নাও। এখন হলো আইডি পাসওয়ার্ড নিলে হবে এটা কি, ওই যে প্রত্যেকবার জেরোতে আবার হয়, প্রত্যেকবারই আপনার হলো নোটিফিকেশন পাঠায় প্রত্যেক, এই নোটিফিকেশনটা তো ওর ফোনে যায়। এখন আমার যখন রাত 12টা তখন এই একটা এলো, আমি তখন এই জায়গাটা আমি একটা মেকানিজম করছি, সেখানে হলো এই কুইকবুকে এই ঝামেলাটা নেই, জেরোতে আছে, ওইখানে একটা অপশন আছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। জেরো যখন আমরা করব তখন আপনারা জানবেন 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা কি, ওখানে দুইটা জিমেল দিতে হয়। 2 ফ্যাক্টর মানে দুইটা, একটা হলো ফোনের মাধ্যমে, যে আমরা যখন গুগল অথেন্টিকেট করি না, ভেরিফাই করি, এইটা করা যায় কিউআর কোড দিয়ে, আর একটা জিমেল দিতে হয় ওইখানে। আমি ওকে বললাম যে ও আমাকে যখন হলো আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন আমি অ্যাক্সেস পেয়ে গেছি, আমি ওর কাছ থেকে পারমিশন নিয়ে ওই 2 ফ্যাক্টরের যে জিমেলটা, ওইটা আমার জিমেল দিয়ে দিয়েছি। ওর কাছ থেকে অবশ্যই কিন্তু পারমিশন নিয়েছি, তো বলে ঠিক আছে নাও। নেওয়ার পরে এখন ওই কোডটা ওর ফোনে যায়, নোটিফিকেশনটা, আর কোড আমার জিমেলে নেই, তাহলে আর আমার ওকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটু মাথায় গেছে, মানে এরকম। তবে কুইকবুকটা ঝামেলা করে না, আপনাকে ইনভাইট দিলে আর বারবার করতে হয় না, আপনি প্রত্যেকবারই যেতে পারবেন। অনেক সময় যদি যায় তাহলে জিমেল দিয়েও 2-1বার ওপেন করলে আর বারবার নোটিফিকেশন চায় না, এটা হলো বড় সুবিধা কুইকবুকে। আপনি বাসায় বারবার আপনাকে ভেরিফাই করতে বলবে না, কিন্তু এটাতে আবার বারবার ভেরিফাই করতে বলে। আচ্ছা, যাই হোক, তো ক্লায়েন্টকে বলা যাবে না যে ভাই আপনি ম্যানেজ ইউজারে যেয়ে আপনি আমার এই জিমেল আর আমার এই নাম এইটা দেওয়ার সাথে সাথে আপনার ফোনে মানে ওই জিমেলে একটা নোটিফিকেশন আসবে, ওইখানে অ্যাকসেপ্ট করলে আপনার কাজ শেষ। এখন আপনি চোখের সামনে ওনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন, তখন আপনি ওর অ্যাকাউন্টে ঢুকে কাজ করতে পারবেন। আমরা এখন দেখব হলো সেলস, যেটাই আমাদের মূল এইখানে সেলসটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ।
এইখানে যদি আপনি না বুঝেন, যখন আমরা ইনভয়েস করব তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই সেটিংগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যখন ইনভয়েসের। তো প্রথমটা আছে হলো নেট 30 এটা কী হলো, ওই যে বাকি দেয় না, বলে না 30 দিনের বাকি। আপনি এখানে অটো আছে নেট 30, আপনি এখানে 60 কাস্টমাইজও করে নিতে পারবেন। যার জানেন নেট 30টা কি, যখন ইনভয়েসটা বুঝিত, ইনভয়েসটা হলো যখন আমি পণ্যটা বাকিতে বিক্রি করব, তখনই তো ইনভয়েস করা হয়। তো বাকিতে বিক্রি করলে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম থাকে, 15 দিন দিব কি, ওকে 1 মাস দিব বা 6 মাস দিব বা 2 মাস দিব, এইটা সেইটা। ক্রেডিট পিরিয়ড। হ্যাঁ, ক্রেডিট পিরিয়ড যেটা থাকে। এখানে অটো নেট 30 আছে, আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবো যখন আমি ইনভয়েস করব। ক্লিয়ার? নেট 30টা বুঝবো না। তারপরেরটা আছে হলো এই ডেলিভারি, এটা দরকার নাই। শিপিং এটা হলো যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের জন্য, ওইটা অফ আছে, অফ থাকবে। এইখানে কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, মানে প্রত্যেকটা কুইকবুক অটো ইনভয়েস একটার পর একটা অটো নাম্বার আছে, 1 2 3 এভাবে, সেটা আমরা অন করে দিচ্ছি। ওইটা আমরা চাই যে প্রথম একটা ইনভয়েস করলাম, পরেরটা অটো চলে আসে, আমাদের ম্যানুয়ালি বসাতে হবে না। সার্ভিস ডেট, ওইখানে কোন ডেটে এটা আমরা করছি তার একটা তো ডেট থাকবে সেইটা। এই যে ডিসকাউন্টটা আমরা অন করে দিব, এখানে অফ আছে। এটা অন করতে হলেই যে পেন আইকনে যাবেন, যাওয়ার পরে ডিসকাউন্টটা অন করে দিব। মানে সার্ভিস ডে এটাকে অফ করা, এই ডিসকাউন্ট রেটটা বলতে কি, আমরা ওই অনেক সময় পণ্য বিক্রি করলে ডিসকাউন্ট দিই না, এটা যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনি তাকে ওই অপশনটা পাবেন না। আর এইটা যদি মানে আপনি তখন বাসায় যাওয়ার পরে খুঁজতে খুঁজতে পারবেন, এই কারণে এটা অন করতে। ডিসকাউন্ট আর ডিপোজিট কি লিখছে, হ্যাঁ এটা একটু বলি। এটা মজার জিনিসটা হলো, আপনারা মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কি দেখি, আপনি যদি কোথাও পণ্য কিনতে যান বাকিতে, তো জেনারেলি আমরা কি দেখি যে ঠিক আছে ভাইয়া, আজকে 10,000 টাকার পণ্য নিব, এই নেন 2,000, পরে আমি 1 মাস পরে বাকি টাকা দেব। এইটা হয়, এই একটা হয়। আর একটা হয় কি, অনেক সময় পণ্য চাহিদা থাকলে অ্যাডভান্স দেওয়া আসে, এই নাও 10,000, আমি 2 মাস পরে বা 15 দিন পরে, এরকমই তো ঘটে না। এই ডিপোজিট অপশনটা ইউজ হবে হলো ওইটা, যে 10,000 টাকা দাম, 2,000 টাকা আপনাকে এখন দিব, বাকিটা 15 দিন কি 1 মাস, তখনই অপশনটা ইউজ হবে। কিন্তু ওইটা না, কিন্তু না, এটা ইউজ হবে হলো আজকে আমি পণ্য নিব, সেখানে 10,000 টাকা দাম আসছে, আমি 2,000 টাকা এখনই দিব, তখন ডাউন পেমেন্ট ধরতে পারেন, সেইটা এইখানে আসবে। আর যদি বলে যে আমি আজকে টাকা দিব, পণ্য নেব 10 দিন পরে, সেইটা এই অপশনে আসবে না, সেটা আলাদা জার্নাল এন্ট্রি হবে। কি? স্যার আমি একটু হ্যাঁ বলেন। স্যার ফর এক্সাম্পল ধরেন যে আমি ক্লায়েন্টের যখন সার্ভিসটা দিচ্ছি, বা আমার ক্লায়েন্ট যে সার্ভিসটা দিচ্ছে, তো ওর বিজনেসের নিয়ম আছে যে ও একটা ডাউন পেমেন্ট প্রথমে নিয়ে নেয়, ফিক্সড কস্ট হিসেবে। তো $200 ফার্স্টে সে নিয়ে নিল, পরে যা ও কোনো সার্ভিস দিবে সেটা ওইটা আলাদাভাবে ইনভয়েস হবে। আপনার বোঝা যাচ্ছেন যে আজকে টাকা দিব, হ্যাঁ। পরে নিব, আচ্ছা। পণ্যটা এখন। স্যার কোনো সার্ভিস নেওয়ার জন্যই সে 200 টাকা আগে ডাউন পেমেন্ট নিয়ে নেয়। আচ্ছা, তারপর ধরেন যে ওই সার্ভিসের সাথে আরো যদি কোনো সার্ভিস দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আবার ভ্যারিয়েবল ভাবে আর কি সেটা পরে সেইটাই অপশনে আসবে না। আচ্ছা। এই অপশনটা তখনই হবে যখন আজকের নিয়ে আমি পণ্যটা এখনই নিয়ে চলে যাব। আপনি যদি ডাউন পেমেন্ট হিসেবে ঠিক আছে 10% ডাউন পেমেন্ট দিলাম, পণ্য যখন নিব তখন আমি বাকিটা দিব, সেইটা হবে না, এইটা হবে না। এইটা হবে হলো ইনস্ট্যান্ট। আপনি একটা ফোন কিনতে গেছেন, ভাই আমি 10,000 টাকা দাম, এই 2,000 টাকা রাখেন, বাকি 8,000 টাকা আমি পরে দেবো, এইটা হবে এখানে। এই ডিপোজিটে ওই 2,000 টাকা ইনপুট হবে। কিন্তু আপনি পণ্যটা পরে নেবেন, এই যে ভাই যেটা বলছিল যে আমি আজকে সার্ভিস বা ডাউন পেমেন্ট হিসাবে দিলাম, পরে আরও চেঞ্জ তো আসতেই পারে, সেটা তো পরে আসবে, তখন ওইটা হবে হলো অন্য। ওইটা জার্নাল এন্ট্রি দিয়ে বিভিন্ন মেকানিজম আছে, যে আমার আগে টাকা পেয়ে গেছে। আনআর্ন রেভিনিউটা হয় হলো, হ্যাঁ আনআর্নটা হলো যখন হবে হলো হয়তো আপনার পণ্য সেল করতেছেন, টাকাটা আগেই পেয়ে গেছেন, সেটা আনআর্ন। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটা আমি জার্নাল এন্ট্রি দিয়ে বিভিন্নভাবে করতে পারে। তবে কুইক বুকে এরা ওই আনআর্ন ইউজ করে, অ্যাকাউন্ট রিসিভারটাকে মাইনাস করে রাখে।
বিষয় বুঝছেন? কেউ যদি অ্যাডভান্স দেয় তাহলে অ্যাকাউন্ট রিসিভারটাকে মাইনাস করে রাখে। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনারা ভুলেও এইটাকে কোম্পানি বেস ধরবেন না। এই কুইক বুক কিন্তু স্মল বিজনেসের জন্য, স্মল বিজনেসের জন্য। আপনি যদি এখন এইটাকে প্রাণ আর অ্যাপেলের সাথে করতে চান তাহলে কিন্তু মিলবে না। আমি আবার বলি, এখন আপনি ওই রিলেটেড যদি বিভিন্ন ইস্যু নিয়ে চলে আসেন তাহলে কিন্তু এর সাথে এর মিলবে না। এইটা স্মল বিজনেসটা করে ছোট করে করে। আপনার কেউ যদি অ্যাডভান্স দেয় আমরা আনার্নও করতে পারি, আমি আমার মতো করে করলাম, বাট আপনি অ্যাকাউন্ট রিসিভেবলটাও কমায় রাখতে পারেন, ওটা নিয়ে সমস্যা না, জার্নাল এন্ট্রি দিব আমরা তখন। আরেকটা জিনিস বলি মজার, যেহেতু ভাইয়া বললো এইখানে প্রোডাক্ট মজার, ভালো করে বোঝেন, সব কিছু জার্নাল এন্ট্রি দেওয়া যায়। আপনি কোনো কিছু যখনই বুঝবেন না, হ্যাঁ, যে এটা কী হবে, কোন অপশনে যাবে, কিচ্ছু দরকার নেই, সরাসরি জার্নাল এন্ট্রির একটা অপশন আছে, ওইখানে যে জার্নাল এন্ট্রি দিয়ে দিবেন, ওকে। মানে আমার এত মাথা ঘামানোর কিছু নাই। একটা জিনিস হয় না, শুধু প্রোডাক্ট কম বেশি হলে জার্নাল এন্ট্রি দেওয়া যায় না। অনেক সময় 10টা প্রোডাক্ট ফেরত আসছে, তখন ইচ্ছা করলে ওইটা আপনি জার্নাল এন্ট্রি দিতে পারবেন না। আমার কিছুটা বোঝা গেছে কি বলছি? মানে আপনার সমস্ত কিছু জার্নাল এন্ট্রির মাধ্যমে করতে পারবেন, শুধু পারবেন না প্রোডাক্ট রিলেটেড, তখন আর ওইটা জার্নাল এন্ট্রি দেওয়া যাবে না। সেইটা আলাদা অপশনে, যে আমি জার্নাল এন্ট্রি দিতে পারবেন না, আলাদা অপশনে যে আপনার অপশন আছে এখানে, সেইটা আপনি করতে পারবেন। আমি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি? এখন প্রোডাক্ট যদি ফেরত আসে তাহলে আপনাকে দেখাতে হবে না 10টা প্রোডাক্ট ফেরত আসছে, এত টাকা কমছে, মানে প্রোডাক্টে হিট করবে না। আপনার যদি 10টা প্রোডাক্ট ফেরত আসে তাহলে আপনার টাকাও কমে যাচ্ছে, আবার প্রোডাক্টও তো আপনার আসছে না। কেউ আপনার 20টা প্রোডাক্ট বিক্রি করলেন, সে 2টা প্রোডাক্ট আপনাকে ফেরত দিল, তাহলে একই সাথে কি ঘটনা ঘটলো? প্রোডাক্ট আসছে, প্রথম ইনভেন্টরিতে হিট করছে, পাশাপাশি আপনার অ্যাকাউন্ট রিসিভেবলও তো কমছে, তাই কমছে না? শুধু এই জার্নাল এন্ট্রিটা আপনি দিতে পারবেন না, বাকি সমস্ত জার্নাল এন্ট্রি দিতে পারবেন আপনার জার্নাল এন্ট্রিতে। শুধু এই প্রোডাক্ট রিলেটেডগুলো করা যাবে না, সেটা আলাদা অপশনে যে করতে হবে, ওটা আমি দেখাবো, জাস্ট একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এই অবস্থা। তাহলে ডিপোজিটটাকে বুঝতে পারছে কখন ইউজ হবে? ট্যাগিংটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের, তারপর একটু বলে রাখি, এখানে আমরা অফ করেই রাখি, এটা আমরা পরবর্তীতে অন করি। ট্যাগিংটা কী জিনিস সাধারণ সেন্সে আমি আপনাকে বলি, ট্যাগিংটা হলো অনেক গভীরে চলে যাওয়া যায়। কীভাবে? মনে করেন যে এখানে এদের হলো 3জন হলো স্টাফ আছে, তাই না? অ্যান্ড 3জন হয়তো 3 দিকে গেছে, কেউ গেছে মিরপুর, কেউ গেছে মিরপুর 14, বিভিন্ন জায়গায়, কিন্তু সারাদিনে তো একটা কনভেন্স হবে না যে 3জন মিলে এক একজনের ধরলাম 300 টাকা করে 900 টাকা। তাহলে জার্নাল এন্ট্রি কী হবে? ব্যাংক ক্যাশ ক্রেডিট আর হলো কনভেন্স এক্সপেন্স ডেবিট, তাই তো হবে, এটাই তো হওয়ার কথা। আর যদি চেক দেয় তাহলে ব্যাংক ক্রেডিট হবে। মজার বিষয় হলো এই ট্যাগিংয়ের মাধ্যমে কে কোন দিকে গেছে, কে খরচ করছে, মানে ডিটেলস থাকবে। আমরা নর্মালি কনভেন্স, ঠিক আছে, এই 900 টাকা আজকের কনভেন্স। ট্যাগিং যদি আপনি করেন, ঠিক আছে, মিস্টার রহিম গেছে মিরপুরে, ওর নাম দিতে পারবেন, সে মিরপুরে গেছে, ও গেছে মিরপুর 14-তে, আরেকজন গেছে ফার্ম গেট, মানে একদম ডিটেলসে আপনি ট্যাগ করতে পারবেন, সেপারেটলি করে দিতে পারবেন, কে খরচ করে। আজ থেকে 1 বছর পরে যে যখন মালিক বলতে পারবে এই খরচটা কীভাবে হয়েছে, তখন যদি আপনি ট্যাগ করে রাখেন তাহলে একদম ডিপে চলে যেতে পারবেন, যে না এই খরচটা ওরা 3জন মিলে করছে, একজন এইদিকে গেছে, একজন এদিকে গেছে, এইভাবে খরচগুলো হয়েছে। ট্যাগটা কি বুঝে গেছে? এইটা আপনার, এটা কিন্তু ইয়েতে আপনার কি বলে, প্রফিট লসে কোনো হিটের কিছু নেই, কারণ আমার তো পুরো 900 টাকাই হিট হবে। জাস্ট এটাকে আপনি ডিটেলসের জন্য আপনি অনেক প্রতিষ্ঠানগুলো এগুলো করে, যে এমন হতে পারে, সেগুলো আমরা পরে আসছি, ক্লাস ট্র্যাকিং নামে একটা অপশন আছে, ওইটা আমরা পরে আসবো। ট্যাগ বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছে? মোটামুটি একটু এভাবে আপনি বিভিন্ন চিন্তা করতে পারেন, আপনি বিভিন্ন বিষয়ে, যে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট থেকে কয় টাকা আসলো, আপনার বিউটি ক্রিম থেকে কত আসলে, মানে চাউল থেকে কত আসলে, সেটাও কিন্তু আপনি ট্যাগ করতে পারেন। ঠিক আছে, তার মানে আর একটু ডিপে যাওয়া, ওটা আমরা আপাতত অফ রাখি। ইনভয়েস পেমেন্ট, এখানে বলা হচ্ছে শো প্রোডাক্ট, এইটা সার্ভিস কলাম অবশ্যই আমরা অন রাখবো। শো আইটেম কলাম, এইটা আমরা অন রাখবো।
এই যে ট্র্যাক কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড রেট, এটা মজার বিষয়টা হলো, একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি যে আমরা স্বপ্নতে যেটা দেখি, স্বপ্নতে গেলে ওরা কি করে, ওদের কিন্তু প্রত্যেকটা তো কম্পিউটার বেস, তাই না? হয়তো ওদের হলো গুঁড়া দুধ আছে 50 ব্যাগ বা যেটাই থাকে, ওরা যখনই 2টা বিক্রি করে দেয় তখন কিন্তু ওই অটো মাইনাস হয়ে যায়। তার মানে 50টা থাকলে 2টা চলে গেলে আর থাকলো 48। তার মানে অটো কিন্তু ট্র্যাকিং করে, এই কুইক বুক দিয়েও আমাদের অটো ট্র্যাকিং করা যায়। এই যে এই অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে এইটা অটো, এইটা প্রাইস, মনে করেন আপনার একটা, আমরা ওইটা পরে দেখাচ্ছি যে কিভাবে হয়, অটো ট্র্যাকিং করতে পারবেন যে ঠিক আছে এইখানে 50টা ছিল, 2টা বাদ হলো, এখন 48 আছে, তাই না? অটো যখন আমরা ইনভয়েস করবো তখন আপনাকে দেখাবে যে 48টা আপনার হাতে আছে। তার মানে কি, আপনার যদি কোনো নিচেই নেমে যায় তাহলে আপনি অটো বুঝতে পারবেন কোন প্রোডাক্টটা আপনার কয়টা আছে, অর্থাৎ স্টক মেলানোর জন্য, ঠিক আছে? রেভিনিউ রিকগনাইজেশন, এটা একটা এটা কি বলে, ডাবল এন্ট্রি সিস্টেমের একটা মেথড। মানে সব সময় আমরা রেভিনিউটাকে রিকগনাইজ করি। যেমন এই যে কেউ যদি, ওই যে ভাই যেটা বলছিল আর্ন, আপনি সার্ভিস দেন নাই, তারপর তো ওইটাকে তো আপনার ওই মাসে ইনকাম হিসেবে দেখাতে হয়, তাই দেখাতে হয় না? এটা কিন্তু এই মেথডের মাধ্যমেই দেখানো হয়। বিষয়টা এরকম না? এই যে আপনি কেন, এমন প্রশ্ন হতে পারে যে আমি তো সার্ভিস দিই নাই, কিন্তু উনি তো টাকা দিছে, সেটাই তো আর্নার হিসেবে আমাকে এটা কিন্তু দেখাতে হবে। এটা সেইটা মেথড। মেসেজ সিস্টেম আপনারা এটা একটু দেখবেন। এইটা হলো আমরা যারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিই, ঠিক একটা নির্দিষ্ট ডেটে মেসেজ দেয় না, ঠিক এইটাও এমন। আপনার কাছ থেকে তো অনেকই বাকিতে পণ্য নিয়ে চলে যাবে, তো আপনি এখানে সেট করতে পারবেন যে ওকে কয়দিন আগে মেসেজ দিব, এই ডিউ ডেটের 3 দিন আগে দিব না 2 দিন আগে দিব, মেসেজের বডি কী হবে, আমরা কি লিখব। যেমন আমার একটা লোন আছে, ওরা প্রতি 24 তারিখে মেসেজ দেয়, এইরকম। কেউ যদি বাকি নেয় যাতে তাকে অটো মেসেজ কুইক বুক দিবে, ওইটা অটো অটো ইয়ে করে নিবে যে ওরা ভিন্ন ভিন্ন হইলে তো ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট এখানে তো থাকবে, মানে অটো ট্যাগে যে আপনার কাছে এত পাবে, আপনার হলো এত বাকি আছে, 25 দিন দেওয়ার কথা, অটো এটা ওরা মেসেজ সেট করবে। এটা আপনারা নিজেরা ট্রাই করেন, সিম্পল বিষয়, এটা আমার মনে হয় পারবেন আপনারা। স্টেটমেন্ট নিয়ে তেমন কিছু না এখানে, এই মোটামুটি ডিসকাউন্টের বিষয়টা আছে, ডিপোজিটের বিষয়টা আমি বলছি আপনার। আর এখানে কোয়ান্টিটি হ্যান্ড যেটা বলতেছিলাম, 50টা আছে, 2টা বিক্রি হয়েছে আর 2টা থাকবে, এইটা সেইটা। অটো আমরা যখন ইনভয়েস করব আমরা দেখবেন যে এইটা অন করার ফলে ইনভয়েসের ওখানে দেখাবে, অটো দেখাবে যে এই আমার হাতে আর 10টা আছে, আমার হাতে আর 5টা আছে। হ্যাঁ, রিপোর্টও পাওয়া যাবে আমাদেরকে, এখানে কিভাবে রিপোর্ট বের করতে হবে সেইটাও অপশন আছে। তো এইটুকু নিয়ে কোনো অপশন আছে কারোর, কোনোটা আর একটু ডিসকাসের প্রয়োজন হলে? তো সেভ দিই আমরা। এই হলো মূলত সেলসের সেটিংটা। এখানে কি ম্যাক্সিমামই থাকে, শুধু ডিপোজিটটা থাকে না, পাশাপাশি ডিসকাউন্টটা থাকে না, আর এই কোয়ান্টিটি অনেক সময় থাকে না। আর আমরা আরেকটা জিনিস একটু বলি যে প্রোগ্রেস ইনভয়েস দেখা যাচ্ছে, এইটার বিষয়টা কঠিন কিছু নেওয়ার কিছু নাই, অনেকেই আমরা পেঁচাই ফেলি। সেইটা আপনি মনে করেন অ্যাডভান্স দেয় না যে ভাইয়া এই নেন 10,000, আমি 10 দিন পরে হোক 5 দিন পরে এসে এই না। আরেকটা উদাহরণ হিসেবে বলি, দেখবেন প্রতিদিন সন্ধ্যায় আপনি যাবেন ওষুধের দোকান হোক, বিভিন্ন দোকান, কিছু লোক দেখবেন নিয়ে ভাই অর্ডার দেন থাকে না? তার মিনিং কি, ভাই কালকে এই প্রোডাক্টটা না, এইটা কি কয়টা, 10টা লিখেন। দোকানদার বলতেছে ভাই এটা 10টা দেন, এইটা কয়টা, এইটা 15টা দেন, ঠিক আছে, এইটা কয়টা, এইভাবে কিন্তু বলার পরে আচ্ছা ঠিক আছে দেন, কালকে আসবেন। এবার উনি অর্ডার দিল একটা 15টা, একটা 10টা, ইত্যাদি ইত্যাদি। এবার পরের দিন সকালে এসে ভাই এইটা দিয়েন না, এটা 10টা বলছি, এটা 8টা দেন, ভাই এইটার চাহিদা বেশি, এটা 15টা অর্ডার করছিলাম, এটা 20টা দেন, এরকম কিন্তু হয়। তারপরে না ইনভয়েস হয়, এই অপশনটা দিয়ে এইটা করার সুযোগ আছে, এই প্রোগ্রেস ইনভয়েসিং। এটা যদি আপনি অন না করেন তাহলে এটা করতে পারবেন না। এটা কি বোঝা গেছে কাহিনিটা? এটা দেখবেন প্রত্যেক দিনে এরকম ঘটনা ঘটে। এবং এখানে যা হবে এইটা আপনাকে আমি আবারও বলছি, আপনি যদি ব্যস্ততার জন্য কোনো ফ্রিল্যান্সিং নাও করেন, বিভিন্ন অ্যাকাউন্টসে আপনি ইন্টারভিউ দিলে জাস্ট জানাবেন যে আমি এইটা জানি,
অনেক হেল্প হবে। তো প্রোগ্রেস ইনভয়েসিংটা আমরা কি বুঝতে পারছি কি না? আমরা এটা অন করে দিব। বুঝছি আমরা। ভাই বলেন তো কি এটা মূলত কি বোঝালো? এটা মেইনলি তো মানে ভ্যারি করতে পারে আউটপুট লেভেলের সাথে। হ্যাঁ হ্যাঁ, আনুয়াল লেভেলের সাথে এটা ধরেন আমি 10টা কলম কিনতে গেলাম, হ্যাঁ সাপ্লায়ারকে বললাম যে আমার 10টা না এখন 20টা লাগবে। লাগবে। তো 20টা যখন হয়ে যাবে তখনই ওই অ্যাডজাস্টমেন্ট ওয়াইজ তারপর আমার ইনভয়েস ক্রিয়েট হবে। ইনভয়েস অর্থাৎ কম হতে পারে বেশি, যেহেতু এখানে জাস্ট একটা আমরা কি ইনডেন বলি, প্রোফর্মা ইনভয়েস, সেখানে কিন্তু কম বেশি হবে। তা তা এইগুলা কিন্তু যখন ইনভয়েস হয়ে যাবে সেটা তো ফিক্সড হয়ে যাবে। এইটা ইনভয়েসের আগে প্রোফর্মা ইনভয়েস বলতে পারি, ইন্ডিয়ান অনেকে বলি, ফরমাইজ বলি, এইটা সেইটা, এটা চেঞ্জেবল। এটা আপনার ম্যাক্সিমাম সময় দেখেন এগুলো ঘটে থাকে। এই হলো মূল আমাদের সেলসের সেটিং। কোনো কোশ্চিন আছে? এক্সপেন্সটা তেমন কিছু না, আমরা ওইদিকে এইখানে ইয়ে আছে, আমরা এগুলো অন করে দিই। ট্র্যাক এক্সপেন্স, যেটা বললাম এক্সপেন্সটাকে ট্র্যাকিং করবে সেটা দিতে পারি। মেক এক্সপেন্স, এটা আমরা করতে পারি। এইখানে এক্সপেন্স অনেক সময় থাকে কত পার্সেন্ট কি, এইটা সেইটা বলছে যে এটা আমরা এখানে যদি কোনো রেট দিয়েও থাকি আমরা পরবর্তী কিন্তু চেঞ্জ করতে পারবো। আমরা হয়তো এখানে দিলাম 20%, অটো কিন্তু আবার পরে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো এটা আপনি করতে পারবেন, সমস্যা নাই। আর তেমন কিছু নাই এখানে। এটা আপনার আর একটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে। আমি কি দ্রুত যাচ্ছে? আচ্ছা, এইটা অ্যাডভান্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এইটা আজকে একটু দেখাই। এইখানে দেখেন ফার্স্ট মান্থ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, এটা কিন্তু কান্ট্রি ভেদে বিভিন্ন। আমাদের দেশে জানুয়ারি থেকে, কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু জুন জুলাই করে। আর ইউকেটা করে হলো এপ্রিল টু মার্চ। হ্যাঁ, এপ্রিল টু মার্চ ওরা হলো ওদের ফিনান্সিয়াল। এখন আপনি যদি ইউকের কাজ করেন তাহলে এখানে কি দিবেন? এপ্রিল দিবেন। ইউএসএরটাও জুন জুলাই, অর্থাৎ এটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে দেখতে পারি। ওই আপনি কিন্তু যত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন, ওয়েবসাইটে তো পাবেন। আরেকটা মজার বিষয় হলো, যারা চ্যাট জিপিটি ইউজ করেননি বা করবেন বা করছে, এটা কিন্তু মজার একটা জিনিস। চ্যাট জিপিটিটা কিন্তু আপনার যারা অ্যাকাউন্ট নাই একটু দেখেন, একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে, এইটার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়, অনেক হেল্পফুল। তো ফার্স্ট মান্থ অফ ফিনান্সিয়ালে এটা নিয়ে বুঝছি, তো এটা কান্ট্রির ভেদে বিভিন্ন হতে পারে। ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, এটা তো ফিনান্সিয়াল আমরা যেটা অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়াল, এটা কিন্তু একটু বুঝতে হবে। কঠিন কিছু না। অ্যাক্রুয়াল বলতে যে ভাইয়া যেটা বললে ব্যয়, কি বলো এটাকে বাংলাতে বলে মনে হয়, অর্থাৎ একটা হলো ক্যাশ বেসিস, একটা হলো অ্যাক্রুয়াল বেসিস, তাই না? এই দুইটা। ক্যাশ বেসিসটা অনেকেই করে, এটা বিজনেস টু বিজনেসের উপরে ডিপেন্ড করে। যেমন ক্যাশ বেসিস, এবং বাইরের দেশে আবার অনেকেই করে, যেমন হলো যেখানে শুধু নগদ টাকারই হয়। বাড়ি রিয়েল এস্টেট বিজনেস অনেকেই করে, আবার অনেকেই করে, তবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। অ্যাক্রুয়ালটাই কিন্তু মেন। এটার পার্থক্যটা কি? আপনি এখন কাউকে যদি 10,000 টাকার পণ্য বিক্রি বাকিতে করেন, ক্যাশ বেসিসে তো আর এটা এন্ট্রি হবে না। আর যদি আপনি অ্যাক্রুয়াল বেসিস করেন তাহলে কিন্তু ওইটা আপনাকে এন্ট্রি দিতে হবে। এইটাই পার্থক্য। ক্যাশ বেসিসটা আপনি যখন টাকা হয় দিবেন নাই পাবেন, শুধু তখনই ইনপুট করতে হবে। আজকে যদি বাকিতে বিক্রি করেন তাহলে কিন্তু ক্যাশ বেসিস দিলে কিন্তু ওইটা আর এখানে শো করবে না। আপনারা যখন আমরা রিপোর্ট দেখব, ওই রিপোর্টে আছে যে ক্যাশ না অ্যাক্রুয়াল। যদি ক্যাশ বলেন শুধু কিন্তু ক্যাশগুলো আসবে, টাকা পাইলে আসবে, টাকা চলে গেলে। পার্থক্য কিন্তু এইটা। আপনি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছেন আমরা কি বলতেছি? মোটামুটি তো বোঝা যাচ্ছে না? এই দুইটার পার্থক্য আমরা অ্যাক্রুয়াল পদ্ধতিটাই রাখবো। ঠিক আছে, ক্লোজ দ্য বুক এইটা আমরা অফ রাখবো। কারণ হলো আমি যদি একটা ডেট দিয়ে দিই পরে আর কিছু দেখতে পারবো না। আমি যদি লিখি যে ঠিক আছে আমার এটা অফ হলো 31/12/2024, তাহলে কেন আমি 31/1/2025 কোনো রিপোর্ট দেখতে পারবো? সো আমরা এটা সবসময় অফ থাকবে। আমি কি বিষয়টা বুঝছি? স্যার জেরোর মধ্যে যেমন লক করা যায়,
হ্যাঁ লক করা যায় ওরা তো এদের। এটা কি ওইটার সাথে সিমিলার? এইটা সিমিলার বলতে কিছুটা, এখানে আপনি যদি লক করে দেন তাহলে ওর পরে আর কিছু দেখতে পারবেন না। হ্যাঁ মানে ওই ডেট পর্যন্তই আমি রাখলাম যে হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত। ওই শেষ, পরে আর আপনি দেখতে পারবেন না। অনেক সময় এটা ক্লায়েন্ট করে থাকে যে এর পরের তথ্যগুলো যেন আমি না পাই, ওই জন্য ওর এটা ওই ফিক্সড করে দেয়। এই যে ঠিক আছে তোমার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে জানুয়ারি থেকে জুন, তো জুনের পরের ঘটনা তোমাকে আমি দেখতে দিব না, তাহলে ওরা এই ডেটটা দিয়ে দেয়। সো আমরা এটা অফ রাখবো। হ্যাঁ এখানে কিছু আছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এটা আপাতত অফ থাকবে। মেকিং ট্যাক্স ডিজিটাল, এটা মানে HMRC, মানে আমাদের দেশে যেমন NBR, ওদের দেশে বলে HMRC, এটা সরাসরি ট্যাক্স সাবমিট করা যায়, সেটা আমরা অফ রাখি, যেহেতু আমরা সম্ভব না, আমাদের তো আর ID পাসওয়ার্ড নাই, এটা আমরা করতে পারবো না। আর চার্ট অফ অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট, এটা এই জিনিসটা যদি কেউ না বুঝে তাহলে কোনো দিনই আগানো যাবে না। চার্ট অফ অ্যাকাউন্ট সিম্পলি বলি, এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা হেডকে চার্ট অফ অ্যাকাউন্ট বলে। প্রত্যেকটা হেড কি হতে পারে, কনভেন্স হতে পারে, অফিস এক্সপেন্স হতে পারে, অ্যাসেট হতে পারে, লাইবিলিটি হতে পারে, আর রেভিনিউ হতে পারে, বিভিন্ন কিছু, প্রত্যেকটাকে এক একটাকে বলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট। এই চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করে, কী করে, ওইটা আমরা দেখবো। জাস্ট চার্ট অফ অ্যাকাউন্টটা জানেন, প্রত্যেকটার জন্য এক একটা আলাদা আলাদা, তাই না? আপনার যদি 20টা থাকে, 20টা ক্লায়েন্ট থাকে, তার জন্য আলাদা আলাদা একটা ইয়ে হয় না, লেজার হয় না? এই চার্ট অফ অ্যাকাউন্টটা হলো জাস্ট প্রত্যেকটা হেড, মনে থাকবে? প্রত্যেকটা হেড কীভাবে করতে হয়, কি করতে হয়, অনেক কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা এটা অন করে দিব। এখানে আরেকটা আছে হলো ডিসকাউন্ট অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে হলো আপনি যে ক্লায়েন্টকে ডিসকাউন্ট দেবেন, এটা কোন হেডে যাবে। ইচ্ছা করলে ওরা একটা হেড শো করে, সেটাও দিতে পারেন। আপনার মতো করে আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলেও দিতে পারেন, যে আমি ওরটা মানছি না, কুইক বুক যেটা শো করতেছে, আপনি নিজেও একটা দিতে পারেন। এখানে অনেকগুলো থাকতে পারে। এই যে আমি এখানে ক্লিক করলাম না, এগুলা কিন্তু অটো চার্ট অফ অ্যাকাউন্ট কুইক বুক দিয়ে রাখছে। হ্যাঁ অটো, এগুলা কিছু দেওয়া থাকবে, সেগুলো আপনি যদি কোনো একটা হেড দিতে পারেন দিবেন, মানে যদি মনে করেন, অথবা একটা ওপেন করেও দিতে পারেন, এখান থেকেও ওপেন করা যায়। দেখি আমরা যেটা চাচ্ছি এখানে আছে কিনা, ডিসকাউন্ট বলে কিছু আছে কিনা, নাই না। আচ্ছা এটা আপনার এই যে আমি এটা দেখাতে চাচ্ছিলাম না কীভাবে চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হয়, তারপর যেহেতু চলে আসছে আমি একটু দেখাই দিই। এই চার্ট অফ অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করা যাবে। হ্যাঁ আচ্ছা এটা থাক, এটা নিয়ে আপাতত আমি মাথা না ঘামাই, আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করবে তখন দেখাবো। হ্যাঁ আচ্ছা এই বিলেবল এক্সপেন্স অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্ট, এইটা একটু বুঝতেই হবে। এটা বুঝতে হবে কি, একটা উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি, আপনারা দেখেন তো, কেউ যদি মনে করেন আমাদের কারণ বাজার থেকে মিরপুরে সকালে বিভিন্ন প্রোডাক্ট আসতেই পারে, এখন ওই যে ভাড়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি জাস্ট একটা ভাড়া দিয়ে বলি, এইখানে যে ট্রাক ভাড়া হতে পারে বা বিভিন্ন অটো ভাড়া হতে পারে, যেগুলা উনি বললো মাল যেহেতু এখানে আসছে, ঠিক আছে, টাকাটা দিবে হলো যে কারণ বাজারের মালিক। এখন ট্রাক এখানে আসার পর ওকে ফোন দিয়ে বললো ভাই টাকাটা আপনি দিয়ে দেন, আমি পরে দিব। আমার হয় না এরকম? যেমন আবার বলি, অনেক সময় আমরা মনে করেন খুলনা থেকে চাউল আনছি, আনার পরে উনি আমাকে চাউল দিছে, ট্রাক ভাড়াটা তো দেওয়ার কথা ওনাকে, উনি না দিয়ে আমাকে বলে দিল যে ভাই আপনি দিয়ে দেন, আমি হলো এটা পরে অ্যাডজাস্ট করব। অর্থাৎ আমি যে আপনাকে চাউল দিচ্ছি ওখান থেকে মাইনাস করেন, অথবা আমি পরে আপনার অ্যাকাউন্টে পাঠাই দেবো, এরকম কিন্তু হয়। তখন হলো এই ব্যক্তি কি করবে, এটা তো ওনাকে যেহেতু টাকা দিয়ে দিবে, তাহলে ওনাকে এন্ট্রি দিতে হবে না, যেহেতু ওনার তো ক্যাশ মিলাইতে হলে তো ওই দিন এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, তো এইটার নিয়ম হলো পারে এই বিলেবল এক্সপেন্সটা যদি আমরা অন করাই আছে, এইটা একবার ইনকাম এক্সপেন্স দেখাবে, একবার ইনকাম দেখাবে। মানে একবার কেটে থাকে, মানে অ্যাকাউন্ট থেকে সরে যাবে না, আপনি দেখতে পাবেন যে ডেবিট কার্ড না, আপনার সরে যাওয়ার সুযোগ নাই। তো যেহেতু যদি সরে যায় তাহলে তো আপনার হিসাব মিলবে না, ওই ডেটের হিসাব তো মিলবে না।
কন্টেন্ট হিসাবে তো কন্টেন্টের মাধ্যমে তো আমরা জেনারেলি কী করি, রিভার্স করি যেটাকে বলি, তাই না? সেটা তো হিসাব তো থাকে। যেমন ব্যাংকে যদি ওই দিন কোনো একটা এন্ট্রি হয়েছে, হওয়ার পরে আমরা কি করলাম, আমরা কিন্তু ইচ্ছা করলো ওইটা অ্যাকাউন্টটা সরাই দিতে, আপনি ওই দিন পরের দিন করতে হলে কিন্তু আপনাকে ভাউচার ছাড়তে হবে, মানে কোনটা ভাউচার ছাড়তে হবে, তথ্যটা কিন্তু থেকে যায়, না থাকলে তো বোঝা যাবে না, তাই না? তো এটা কি না, তখন তো আসবে না, তখন তো ওটা ইনার এক্সপেন্স, তখন তো অন্য জিনিস। তখন এমন হতে পারে যে ভাই আপনি আসবেন বাট ভাড়াটা আপনাকে দিতে হবে, সেটা তো চুক্তি। যখন আমি কাজ করব ওনার হয়ে, সেইটার কথা বলছি আমি। মানে এইটা ইনার দিলে তো ইনার এক্সপেন্স, এটা চুক্তি হয় যে না ভাড়াটা আপনাকে দিতে হবে, তখন তো ইনার ওইটা এক্সপেন্সের ভেতরে চলে যাবে। তাহলে বিলেবল এক্সপেন্স বুঝছি। এখানে কিন্তু দেখেন এক্সপেন্স ইনকাম অ্যাকাউন্ট, খেয়াল করেন, বিলেবল এক্সপেন্স তার মানে একবার এক্সপেন্স একবার ইনকাম অ্যাকাউন্ট। জাস্ট কনসেপ্টটা আপনি ক্লিয়ার রাখেন, আমরা যখন কাজ করব ওই সময় বুঝতে পারবো। এই যে ট্র্যাক ক্লাসেস, ট্র্যাক লোকেশন, এটা মজার জিনিস হলো, যেমন আবারও বলি, মনে করেন এই ট্রেন আবের তো ওদের 2টা প্রতিষ্ঠান, তাই না? তো 2টা হতে পারে, 5টাও হতে পারে, তাই না? এখন এনারা মনে করতেছে যে আমরা দেখব যে আমার এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা করতেছি, এখান থেকে কত টাকা ইনকাম হয়, ডিজিটাল মার্কেটিং থেকে কত হয়, এর বিভিন্ন কোর্স আছে না এদের, এরা প্রত্যেকটা কোর্সকে ট্র্যাকিং করে রাখবে, মানে কোনটা থেকে কত ইনকাম আসছে, এইটা এই অপশনটা এখানে যদি আপনি চালু করে দেন, আপনি আলাদা আলাদা করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বের করতে পারবেন। ঠিক আছে, এটা মিরপুর ব্রাঞ্চে আমার এই মাসে ইনকাম কত, শুধু না এই মাসে মিরপুর ব্রাঞ্চের এএমএস থেকে কত টাকা আসছে, সেটা সম্ভব একমাত্র ট্র্যাক ক্লাসে। আমি কি বুঝতে পারছেন? স্বপ্ন ওর তো বিভিন্ন জায়গায় আছে। স্বপ্ন মনে করলো যে ঠিক আছে মিরপুর ব্রাঞ্চ থেকে আমার কত, মিরপুরের 10 থেকে কত, বিভিন্ন জায়গা থেকে, এই অপশনের মাধ্যমে তারা বিভিন্ন জায়গাটাকে একসাথে সবাই বাট আলাদা আলাদা করে বলে না যে আমার এই ব্রাঞ্চটা ভালো না, কিসের মাধ্যমে ওরা বলে, তাই না? এই ট্র্যাকিং করেই তো বলে, প্রত্যেকটা তো আলাদা আলাদা করে হিসাব রাখে, রাখে কি না, এইটা সেটা। আবার এমন হতে পারে স্বপ্ন মনে করলো যে ঠিক আছে ওর তো বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে, আছে না? ওরা মনে করলো যে আমার প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে কত ইনকাম হয়। এখন এই মিরপুর ব্রাঞ্চ মনে করলো আমার যতগুলো ডিপার্টমেন্ট আছে, শিশুদের খাবার, কসমেটিক্স বা আদার্স যেগুলো, 5 বেশি তো অনেকগুলো, তাই না? তো আমার এই আলাদা আলাদা করে কোনটা থেকে কত ইনকাম আসছে, এই ট্র্যাকিং মাধ্যমে ওরা বের করে। ক্লিয়ার? আর পরেরটা আছে লোকেশন, ওই একই রকম, যে ওরা ধরবে যে আমার মিরপুরে কত, আমার ধানমন্ডিরটাতে কত, আলাদা আলাদা করে ওই লোকেশনের মাধ্যমে যখন আমরা ইনভয়েস করব, এইটা দেখবেন এই বারবার পপ আপের মতো শো করবে যে আপনি কোনটাতে দিতে চান। আপনি যখন একটা এক্সপেন্স ইনপুট দিতে যাবেন তখন ওরা বলবে এটা কোন লোকেশনে দিবেন, এটা কোন ক্লাসে দিবেন, ঠিক আছে? কারণ আপনি তো আগে থেকেই জানতে হবে যে এটা লোকেশন বা এটা ক্লাসেস কি, কিন্তু কনসেপ্টটা ওইটা, যে ওরা যদি মনে করে আপনার ডিটেলস আমরা আরও ট্র্যাকিং করবো, সেটা করতে পারবে। এরা যদি মনে করে আমার মিরপুর ব্রাঞ্চ থেকে কত, পাশাপাশি বিভিন্ন কোর্স থেকে কত আমার ইনকাম হচ্ছে, সেটা এটা থেকে বের করতে পারবে। ক্লিয়ার? তো আমরা এটা আপনারা অনও করতে পারেন, অফও করতে পারেন, আমি আপাতত অফ রাখি, যেহেতু এগুলা ওইখানে যে আমি যখন ইনপুট দিব তখন ওই ঝামেলা করে, আপনি ইচ্ছাগুলো অনও করে রাখতে পারেন শেখার জন্য। এখানে অটোমেশন অটো আছে, সেগুলো থাক। প্রজেক্ট নিয়ে হলো যখন প্রজেক্ট বেস কাজ দেয় ক্লায়েন্ট, তখন এইটা হয় খুব একটা, এইটা নিয়ে আমরা কাজ করব। এই যে কারেন্সি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। এখানে ব্রিটিশ পাউন্ড, তার মানে বিপিএস, ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ আপনার এইটা আমরা মাল্টি কারেন্সিটা অফ রাখবো। মাল্টি কারেন্সিটা কি, যখন হলো আমি বাংলাদেশে ব্যবসা করি, যখন বিভিন্ন দেশ থেকে আমি যদি মাল্টি কারেন্সিটা অন করি, তাহলে প্রত্যেকটা দেশের আজকের রেট কত অটো শো করবে, ঠিক আছে? অটো শো করবে। আপনি আজকে যদি মনে করেন যে এটা অন করে দিলে, ও আরেকটা মজার বিষয় হলো এইটা একবার অন করলে আর অফ করা যায়,
কারণ আপনি কেন করতে পারবেন না? আপনি হয়তো হচ্ছে আজকে রেট একটা দিলেন, 10 দিন পর আবার বন্ধ করে দিবেন, এইটা হবে না। মাল্টি কারেন্সিটা এই ক্ষেত্রে ইউজ হয়। স্যার এই রেটটা কি ওটা তাদের ওই ব্যাংক থেকেই করে? না, অটো, এটা হলো মানে গুগলের সাথে এটা লিঙ্ক করে আজকের যে রেটটা এটা শো করে। আচ্ছা অটো শো করবে প্রতিদিনেরটা। আচ্ছা এটা অটো করবে, কিন্তু হলো যদিও এরা শো করায়, তারপরে তো আমরা অথেন্টিক করে নিব, আমরা ওয়েবসাইটে যে চেক তো করতেই হবে, এটা অটো শো করবে। এটাকে বলে মাল্টি কারেন্সি। এইটার মাধ্যমে আমরা যখন দেখাবো যে এটা কিভাবে কাজ করে, সেটা আপনারা বুঝতে পারবেন। আপাতত জানেন, যদি হয়তো আমরা তো করবো ইউকের বিজনেসে নিয়ে, তাই না? উনি ইউএসএ থেকে পণ্য কিনবেন, তখন তো মাল্টি কারেন্সি না হলে তো আপনি করতে পারবেন না। বর্ডার আউটসাইড বর্ডারে গেলেই তো আপনাকে মাল্টি কারেন্সি নিয়েই কাজ করতে হবে। এই হলো, তো আমি এটা অফ রাখবো। হ্যাঁ, আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এইগুলা যেমন হলো একটা ডেট ফরম্যাট আছে না, এখানে কি ডে, মান্থ, ইয়ার। এখন কোশ্চেনটা হলো, আপনি হয়তো এখন চেষ্টা করতেছেন যে একটা স্টেটমেন্ট নিছেন, সেটা ইউএসএ, আমরা হয়তো আপনাকে স্টেটমেন্ট দিচ্ছি, সেটা হলো ইউএসএ ডেট ফরম্যাট কিন্তু এক এক দেশে এক এক রকম। ইউএসটা কিন্তু আলাদা, ইউকেরটা আলাদা। আমরা যেমন ইউকেরটা ইউজ করি, অনেক ব্যাঙ্কও দেখবেন যে এখন ইউএসএটা ইউজ করে। ইউএসএটা হলো মাসটা আগে থাকে, মান্থটা আগে থাকে, তাই না? এখন কোশ্চেন হলো, আপনি হয়তো ভুলেই গেছেন এই ডেটটা আপনি কি দিছেন। আপনি স্টেটমেন্ট যেটা নিলেন সেইটা হয়তো আপলোড করলেন, এটা আমরা পরে দেখাবো কিভাবে আপলোড করে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। আপনি হয়তো ইউএসএটা নিয়ে আপলোড করছেন, বাট এখানে ডেট দিয়ে রাখছেন হলো ইউকে, তাহলে কিন্তু আপনার ওইখানে যে আপনি ঝামেলায় পড়ে যাবেন, মিলবে না, ডেট মিলবে না, তখন কুইবো কিন্তু ঝামেলা পড়বে। সো এই ডেটটা কিন্তু আপনাকে মাথায় রেখে আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব, অবশ্যই এই ডেটটা ওই যে স্টেটমেন্টটা আমরা আপলোড দিচ্ছি ওটা কি আছে, হবে না তা না, তখন দেখা যাবে যে আগে মাস থাকা, ডেট থাকা, তখন একটু ঝামেলা হবে না। এইটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই হলো মূলত আমরা যে ফরম্যাট আছে আপাতত এইটাই থাক। আর কিছু আছে, এটা আমি ম্যানেজার ইউজার তো দেখাইছি, এটা আমরা কিভাবে ম্যানুয়াল করতে হয় সেটা আমরা পরে দেখব অ্যাকাউন্ট ওপেন করে। কাস্টম ফর্ম স্টাইল, এটা আপনারা নিজেরা করবেন। এটা ডিজাইন, যে ইনভয়েস পাঠাবো ওই ইনভয়েসের ডিজাইনটা কী হবে আপনারা দেখলে বুঝবেন। এই যেমন আমি একটু বলি, এখানে তিনটা আছে, এই যে নিউ, হ্যাঁ, ইনভয়েস করবেন না এস্টিমেট সেল, এগুলো আমরা পরে আপনাকে দেখাবো, সমস্যা নেই। এই যে এই ফরম্যাটটা অটো দেওয়া আছে, কারণ আপনি ডিজাইন করতে পারেন, এখানে কালার দিতে পারেন, এখানে যে বিভিন্ন ডিজাইন আছে, কোনটা নেবেন, এই যে যেমন চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হচ্ছে না, এগুলো আপনার নিজেরা করবেন, পারবেন না এগুলো? এই দেখেন, মানে একটা আপনার যেটা ভালো লাগবে আপনি সেইটা নেবেন। এইখানে যে কালারের বিষয়টা আছে, বিভিন্ন কালার দিতে পারবেন, এই যে এইটা আছে। আরেকটা বলছিলাম যে এই যে ইমেলে এই যে বডি কি থাকবে, এই দেখেন অটো চলে আসছে, খেয়াল করছেন? ওই যে আমি বলছিলাম না, ডিউয়ের 2-3 দিন আগে মেসেজ যাবে, এই যে এইখানে আপনি সেট করে আপনার মনের মতো করে লিখে এখানে করলে অটো চেক হবে। এটা একটু দেখবেন। হ্যাঁ, এগুলো আপনারা পারবেন আমি জানি। পেরোল সেটিংটা, এটা নিয়ে আমরা যখন পেরোল করব তখন দেখাবো। চার্ট অফ অ্যাকাউন্ট অলরেডি আমি বলে দিচ্ছি যে এটা কী জিনিস, এটা কিভাবে ওপেন করতে হয়, কি করতে হয় সেটা আমরা দেখাবো। হ্যাঁ, এটা এখন করতে গেলে পরে একটু ঝামেলা হবে। আজকে এইটুকুই আমরা মোটামুটি এই ভিডিওটা আমি একটু অফ করি।